সবাই করছে পিকনিক আর আমি দেব এক্সাম। কপাল আর কি। তো বছরের শেষ দিনটা আমার কিভাবে এক্সাম দিয়ে কেটে গেল চলো তোমাদের দেখাই। হাই, আমি অন্বেষা। আজ নিয়ে এসেছি আবার আরেকটা নতুন ভ্লগ নিয়ে। একদিকে হল টিকিট আর আরেকদিকে লাস্ট মিনিট পড়াশোনার জন্য বই নিয়ে বসে বসেই সকালটা পেরিয়ে গেছে। তারপরেই স্নান সেরে বসে গেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। দুপুরের খাবারে আছে ডালিয়ার খিচুড়ি, আলু পেঁয়াজগুলি ভাজা, ফুলকপির তরকারি আর পাঁপড়। ডিউটি যাওয়ার আগে মাসি ভোর ভোর উঠে একা হাতে এত কিছু রান্না করে দিয়ে গেছে। তো এক্সাম হলে যেহেতু এই ক্লিপ ছাড়া যেতে হবে, আর এই ক্লিপগুলো ছাড়া আমার চুল ঠিকঠাক মতো বাঁধা যায় না, সব এদিক ওদিক হয়ে যাবে। তো সেরকমই একটা কিছু দেখি, ট্রাই করব গার্ডার দিয়ে যদি বাঁধা যায় আমার চুলগুলো, নয়তো খুলেই রাখতে হবে। তো দেখি চুলটা কীরকমভাবে কি করা যায়। এই যে দেখো, কোনোরকমভাবে ঠিক চুলটা সেট করে নিয়েছি। এই যে এরপর আমি রেডি হয়ে গেছি আর বেরিয়ে গেছি এক্সাম দিতে যাওয়ার জন্য। মামা পৌঁছে দিয়ে আসবে ত্রিবেণী মোড় অবধি, তারপর আমি টোটোতে যাব বাকিটা। আমার আসানসোলে এক্সাম সেন্টার পড়েছে। এখান থেকে যেহেতু এক্সাম সেন্টারটা পৌঁছতে সুবিধা হবে, তাই আগের দিন মর্নিং ডিউটি করে বার্নপুরে মাসির বাড়ি চলে এসেছি। আর এখান থেকে এক্সাম সেন্টারটা মোটামুটি কাছেই। তোমরা যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর সিবিটি এক্সাম দিলে কার কোথায় সেন্টার পড়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ এখন আমি টোটোতে আছি। ত্রিবেণী মোড় থেকে টোটো ধরে চললাম গন্তব্যস্থলে। মনে তো একটু ভয় ভয় লাগছিল যে কেমন পরীক্ষা হবে না হবে, তার থেকেও বেশি ভয় হচ্ছিল যে ডকুমেন্টগুলো ঠিকঠাক নিয়েছি তো। এসব ভাবতে ভাবতেই এগিয়ে চললাম। আর রাস্তার ধারে এইসব জায়গাগুলো আসানসোলের কোথায় বুঝতে পারছো কি তোমরা? তারপর ফাইনালি পৌঁছে গেছি এক্সাম সেন্টারে। আমার এক্সাম টাইম হচ্ছে বিকেল 5টা থেকে 6টা, আর রিপোর্টিং টাইম 3:30। তাই দুপুরে একেবারে খেয়ে দেয়ে বেরিয়েছি। আরও কয়েকটা ভিডিও ক্লিপস নিতাম, কিন্তু ওইখানে পৌঁছে এতই টেনশন হচ্ছিল তাই আর ভিডিও করা হয়নি। এক্সাম শেষে আবারও টোটো ধরে ফিরলাম। আর রাস্তায় যেতে যেতে আলোয় সাজানো এই গ্যালাক্সি মল দেখতে খুব সুন্দর লাগছিল। টোটো থেকে নেমেই কিছুটা পথ হাঁটতে হবে, যদিও সেরকম রাত হয়নি, তবুও রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা আছে। শীতের সন্ধ্যা তো, তাই হয়তো এরকম অবস্থা, না হলে এরকম টাউন এরিয়া খুব একটা বেশি ফাঁকা থাকে না। একা হাঁটলেও কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে আমি কিন্তু একা না। ওই যে আকাশের চাঁদ আর আমার ছায়া দুটোই কিন্তু আমার সাথে সাথেই যাচ্ছে। আচ্ছা, ঠিকভাবে লক্ষ্য করলে এইরকম আরও কত কিছু পারিপার্শ্বিক জিনিসের সাথে আমরা মিল খুঁজে পাই, তাই না? যাই হোক, বাড়ি পৌঁছেই অ্যাক্ট 2 এর এই পপকর্নটা নিয়ে বসে গেছি। সেই দুপুরবেলা খেয়ে গেছি, আর বাইরে কিছু খেতে মন করছিল না, ঠান্ডাও খুব বাইরে, তাই একটু একটু খিদে পাচ্ছিল। সেই জন্যে এদিকে আমি দুলতে দুলতে পপকর্ন খাচ্ছিলাম, মাঝে মাঝে টিভি দেখছিলাম আর সবার গল্প শুনছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর ফলো করে পাশে থেকো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।